হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মার রান্না। তো এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ভাষায় অ্যাঙ্গা ডোঙ্গাই বলে থাকে, সবুজ এবং সাদা টাইপের। আর এটাই রান্না করবে। তো এটা কচু টাইপের, কচু যেভাবে খায় সেরকমই রসুন দিয়ে আদা দিয়ে রান্না করতে হয়, না হলে গলা সমস্যা করে, গলা চুলকায়। তো দেখো আমার মা অ্যাঙ্গা ডোকাটি পিস পিস করে নিয়েছে, এই দেখো। আর এটা এই পাশে দেখতে পাচ্ছ মাছ ঝুলছে, আর এরকম টুকরো করেছে, মিডিয়াম মাঝারি টাইপের টুকরো করলো, আরও পিস করলো। একদম বেশি চিকনও না এবং মোটাও না, কারণ এই অ্যাঙ্গা ডুঙ্গাটা সিদ্ধ করলে অনেক কমে যাবে এবং চিকন হয়ে যাবে, কারণ এর থেকে অনেক জল বেরিয়ে যাবে, তো তাই। মা বলল মাই রান্না করবে, কারণ এটা আমি রান্না করতে পারি না। আর আমি যেটা রান্না করি সেটা আমার মাই আমাকে শিখিয়ে দেয়। এই দেখো আমার মা কাঁঠালের বীজগুলোকে ছুলে ফেলছে এবং ছোট ছোট করে, ছোট না, মিডিয়াম মিডিয়াম করে টুকরো করছে। এই দেখো কাঁঠালের বীজ, এগুলো কাঁঠালের গোটা। বেশি দিন হয়নি, কিছুদিন আগে কাঁঠাল খেয়েছিলাম, সেখানের থেকে গোটাগুলো। মা কাঁঠালের গোটাগুলো ছুলে ফেলুক। আচ্ছা, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এরকম। আশা করি তোমরা সবাই চিনবে, কারণ এটা প্রতিটা ঘরেই থাকে। এই দেখো, এখনো বেশি কাটতে পারিনি, ছোট ছোট হয়েছে। আমি এবার একটা ড্যাগের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, কারণ আমি অনেক কিছু সিদ্ধ করতে হবে, তো সেখানে থাকবে কাঁঠালের গোটা, থাকবে সিমের বিচি, আর এটা থাকবে বেলুর ডাল। দেখো, এটা হচ্ছে কাঁঠালের গোটা। তবে বলে রাখি, আজকে রান্নাটা আমার মাই করছে আর আমিও করছি সমান সমান। এটা এটা হচ্ছে সিমের বিচি, এটা হচ্ছে এটাও সিমের গোটায়। আর আমার মা বললো যে ড্যাগের মধ্যে সিমের গোটাটি দিয়ে দিতে, তো কতটুক দেব বুঝতেই পারছি না। এখন দিয়ে দিলাম বেলুর ডাল, কারণ এগুলো আমার মা থেকে আম, আগে থেকেই ছুলে ফেলেছিল, এবং এটার উপরে চোখলাটা খুলে ফেলেছিল। আর তোমাদের ভাষায় এটা কি বলে জানিও। এই দেখো, সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি একটু বেশি সিদ্ধ করে ফেলেছি। এবার দেখিয়ে দেব অ্যাঙ্গা ডোঙ্গাটি কীভাবে সিদ্ধ করিনি। আমি কড়াইতে জল দিয়ে দিলাম। এই দেখো, কড়াইতে নিচ্ছ অন্য সময় কিছু না কিছু সিদ্ধ করেছিল বা ভেজেছিল, তো দিয়ে দিচ্ছি অ্যাঙ্গা ডোঙ্গাটি। আর এটি জলের উপরে কিরম কিরম একটা করে ভাসছিল, তো আমি জল পরিমাণ মতোই দিয়েছি, খুবই অল্প করে, বেশি দিইনি, কারণ আমি চিমের বিচি এবং কাঁঠালের বিচিটি বেশি সিদ্ধ করে ফেলেছিলাম। না হলে মা লাগবে, বলবে যে তুই বেশি সিদ্ধ করে ফেলেছিস, আরও অল্প সিদ্ধ করিস, না হলে খেতে ভালো লাগবে না। এই দেখো আমার মা এটি সিদ্ধ হয়ে যাচ্ছে,
তো দেখছে সিদ্ধ হয়েছে কিনা। এটা কচু টাইপের, আর এটার মধ্যে জল ফেলে দিবে সিদ্ধ করে। আমার মা একটা বাটির মধ্যে কিছুটা তেল তেল দিয়েছে কিনা, তেল দেয়নি, এখন কড়াইতে দিচ্ছি। ওই বাটিটার মধ্যে নুন, হলুদ, মরিচ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এইসব দিয়ে একটা পেস্ট করে তৈরি করেছিল, একটা পেস্ট মশলার তৈরি করেছিল। কারণ কড়াইতে মা নাকি মশলা দেবে না, শুধু তেলই দেবে। যেরকমভাবে মাংস রান্না করা হয় সেরকমভাবেই বাটির মধ্যে মশলার একটা পেস্ট তৈরি করেছে, মিশ্রণ তৈরি করে ফেলেছে, এটাই। এবার দিয়ে দিচ্ছে মশলার মিশ্রণ এবং গোল করে নিচ্ছে। হ্যাঁ, এটা মশলার পেস্ট দিয়ে দিয়েছে, একদম মিশ্রণ সবগুলো। এবার নাড়াচাড়া করে দিবে যাতে মশলাগুলো ভাজি টাইপের হয় এবং খুব একটা সুগন্ধি বের হয়, একদম মাংস রান্নার মতো সুগন্ধি বের হয়ে থাকে। তখনই মনে হয় যে তরকারিটা হয়ে গেছে, এটাই। এবার দিয়ে দিবে সিদ্ধ করে জলটা একটু ফেলে দিচ্ছে, আগে থেকেই জল কিছুটাই ফেলে দিয়েছিল। দেখো একদম অল্প হয়ে গেছে। তোমরা তোমাদের মতো পরিমাণ মতো কেটে নিবে এঙ্গা ডুঙ্গা, এবং সিদ্ধ করার পর অল্প হয়ে গেলে এগুলোই রান্না করবে। কারণ তোমাদের বাড়ির লোকজন এবং কি তোমরা কতটুকু রান্না করবে এটার উপর নির্ভর করে। আমরা অল্পই রান্না করছি। এই দেখো মশলা এবং আমি কি বলবো, এঙ্গা ডোঙ্গাটি ভাজি করছে মা। আর এখানে আমার মা একটা বাটির মধ্যে ওই যে কাঁঠালের গোটা, চিমের বিচি এবং কি বেলুর ডাল সিদ্ধ করলাম, এগুলো মেখে নিচ্ছে। মা বলল যে নারিকেলের জল বা ধরো একদম মানে চালের গুঁড়ো যেরকমভাবে থাকে একদম সাদা টাইপের, এরকম সিদ্ধ করে একদম জল জল টাইপের রেখে দিয়েছে, ঝোল টাইপের, এটাই দিয়ে দেবে। আমি বললাম যে কাঁঠালের গোটাটি একটু বড় বড় রাখতে, একদম ভেঙে না ফেলতে। তো মা বললো হাফ গোটা রাখবে, হাফ ভেঙে ফেলবে। তো দেখো এটা সিদ্ধ করে নিচ্ছে এবং জলও দিয়ে দিয়েছিল আমার মা, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটার মধ্যে। এখন এটা সিদ্ধ করে ঝোলটি একটু কমিয়ে ফেলবে, তখন সবজিটা হয়ে যাবে। আর এক্সট্রা করে মশলা দেয়নি, কারণ একটা বাটির মধ্যে মশলা তৈরি করে নিয়েছিল। রান্না হয়ে গেছে। কীরকম হয়েছে বলো। বাই।